ভারত যেই কারণে বাংলাদেশের উপর আক্রমণ চালাতে পারে না, আজকে এই বিষয়ে কিছু তথ্য জানাবো। তো আমরা জানি ভারতের প্রায় 10 লক্ষেরও বেশি সৈন্য আছে। তো এই সৈন্যের বিরাট একটা অংশই হচ্ছে চীনের সৈন্যদের আক্রমণ ঠেকানোর জন্য নিয়োজিত থাকে। এবং আমরা এটাও জানি যে চীনের সৈন্য সংখ্যা হচ্ছে সারা বিশ্বের সবচাইতে বেশি। মানে এদের সৈন্য সংখ্যা হচ্ছে সারা ওয়ার্ল্ডের যত সৈন্য আছে তাদের সবচাইতে বেশি। তো এই বিশাল সৈন্যদের ঠেকানোর জন্য ভারত তাদের সৈন্যের বিরাট একটা অংশ চীনাদের বিরুদ্ধে নিয়োজিত রাখে। তো পক্ষান্তরে তাদের পাশে আবার পাকিস্তান অবস্থান করতেছে। তো পাকিস্তানেরও প্রায় 7 লক্ষেরও বেশি সেনা আছে। এবং এই পাকিস্তানের সেনাদেরকেও ঠেকানোর জন্য বা পাকিস্তানের সেনাদের আক্রমণ ঠেকানোর জন্য ভারতের বিরাট একটা অংশ, অর্থাৎ ভারতের সৈন্যের বিরাট একটা অংশ পাকিস্তানের আক্রমণ ঠেকানোর জন্য নিয়োজিত থাকে। তো এই দুই দেশকে ঠেকানোর জন্যই দেখা গেছে ভারতের 10 লক্ষ সেনার মধ্যে 8 লক্ষ সেনাই হচ্ছে নিয়োজিত থাকে। তো বাংলাদেশে আক্রমণ করতে গেলে সর্বোচ্চ গেলে 2 লক্ষ সেনা দিয়ে তারা আক্রমণ করতে পারবে। আমরা জানি বাংলাদেশেরও প্রায় 2 লক্ষের কাছাকাছি সেনা আছে। বাংলাদেশের মোট সেনা সংখ্যা হচ্ছে 1,62,000-এর মতো। ধরে নিলাম যে আসলে 2 লক্ষ সেনাই বাংলাদেশে আছে। ভারতের 2 লক্ষ সেনা দিয়ে এই বাংলাদেশের 2 লক্ষ সেনার মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতেও যদি চিন্তা করতে যাই, তাহলেও ভারত কোনোভাবেই বাংলাদেশের উপর আক্রমণ করতে পারবে না। ইতিপূর্বেই আমরা জানি যে 2-3 বছর পূর্বে ভারত পাকিস্তানের সাথে একটি যুদ্ধে জড়ায়, ছোটোখাটো একটি যুদ্ধে জড়ায়। এই যুদ্ধের সুযোগ পেয়ে চীন আবার ভারতের আক্রমণ করে প্রায় 80 কিলোমিটারেরও বেশি জায়গা দখল করে ফেলে। তো যখনই ভারত কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, তখনই দেখা গেছে বিপক্ষ আরেকটি দেশ এসে তাদের দেশের ভূখণ্ডের অনেকটাই অংশ তারা দখল করে নেয়। এখন যদি ভারত বাংলাদেশের উপর প্রায় 5 লক্ষ বা 3 লক্ষ সেনা নিয়ে যখন আক্রমণ চালাবে, তখন আবার পাকিস্তান এবং চীন এই 2 দেশ মিলে ভারতের ভূখণ্ডের বিরাট একটা অংশ তারা দখল করে নিতে পারে। তো এই দিকে বিবেচনা করে এবং এই দিক ভয় পেয়ে ভারত হচ্ছে তখন আর বাংলাদেশের উপর আক্রমণ চালায় না। এই হচ্ছে ভারতের দুর্বলতা, যার ফলে বাংলাদেশের উপর চোখ তুলে আক্রমণ চালাবে তো দূরের কথা, চোখ তুলেও তাকাইতে পারে না।